আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কথা বলব পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় তরঙ্গ এবং শব্দ। আমি একটি সৃজনশীল লিখে রেখেছি। দেখো, আমাদের দুটো দৃশ্যকল্প আছে এখানে। আমরা তরঙ্গ ও শব্দের অধ্যায়ে আমরা সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে শব্দ একটা উৎস থেকে সৃষ্ট যদি হয়ে থাকে, প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে সেটা প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে কি আসবে না, আমরা এই ধরনের কিছু গাণিতিক সমস্যা একটা সৃজনশীল নিয়ে কাজ করবো। মূলত দৃশ্যকল্প 2-এ একটা দেখো তরঙ্গের একটা ওয়েভ দেখানো হয়েছে, আর দৃশ্যকল্প 2-এ একটা পাত্রের মধ্যে পানি রাখা আছে, তার কিছু অংশ পানি আছে আর কিছু অংশ ফাঁকা আছে। এটা এরকম দুটো সৃজনশীল দেওয়া উদ্দীপক দেওয়া আছে। মূলত আমি কথা বলছি তরঙ্গটির পর্যায়কাল বের করো। ওই উপরের যে তরঙ্গটি দেওয়া আছে, তো আমরা গয়ের অ্যান্সার যদি আমরা করতে যাই, আমাকে হিসাব করতে হবে যে একটি তরঙ্গ যখন সম্পূর্ণ হয় তখন তার একটি তরঙ্গ চূড়া থাকে, অর্থাৎ একটা তরঙ্গ সম্পূর্ণ যখন হবে তার অর্ধেক পথ থাকবে উপরে আর বাকি অর্ধেক পথ থাকবে নিচে। এই উপরের এই টপ লেভেলটাকে বলা হয় তরঙ্গের চূড়া, আর নিচেরটাকে বলা হয় তরঙ্গের পাদবিন্দু। তাহলে একটি অর্ধ অংশ উপরে একটি অর্ধ অংশ নিচে যদি হয়, তাহলে সম্পূর্ণ এভাবে মিলে একটি পূর্ণ তরঙ্গ হয়। আর একটি পূর্ণ তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করবে তাকে তার তরঙ্গ দৈর্ঘ্য বলে, ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। দেখো এখানে প্রশ্ন দেওয়া হয়েছে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, দেখো তো এখানে কয়টা তরঙ্গ আছে। দেখো আমার এখান থেকে একটি অংশ, এখান থেকে একটি অংশ, এটা পূর্ণ তরঙ্গ, আর এখানে একটা অর্ধেক। তার মানে এখানে দেড় একটা কয়টা তরঙ্গ 1.5 দেড় বলা হয় মূলত। তাহলে এখন আমরা কি লিখি যে দৃশ্যকল্প 1 হতে এখানে তরঙ্গ দৈর্ঘ্য আমরা পাচ্ছি কত? তরঙ্গ দৈর্ঘ্য 1.5 ল্যামডা ইকুয়াল হচ্ছে 75 সেন্টিমিটার। প্রশ্ন দেখো দেওয়া আছে 1.5 আমি কিভাবে পেলাম? একটা তরঙ্গ চূড়া আর একটা তরঙ্গের পাদবিন্দু এটা মিলে একটি পূর্ণ তরঙ্গ। তাহলে দেখো তো নিচের একটি অংশ উপরের একটি অংশ, তাহলে একটা তরঙ্গ পূর্ণ, নিচের অংশ উপর অংশ মিলে একটা পূর্ণ তরঙ্গ। পরে তো তার একটা অর্ধেক তরঙ্গ আছে, তাহলে দেড়টা হলো না, একটার পর আরো একটা হাফ। তাহলে 1.5 ল্যামডা ইকুয়াল টু দূরত্ব দেওয়া আছে কতটুকু? আবার এখান থেকে 75 সেন্টিমিটার। তাহলে একটা ল্যামডার মান কত আছে বের করি আমরা। তাহলে এখানে ল্যামডা ইকুয়াল টু 75 ভাগ 1.5, এখান থেকে আসবে হচ্ছে 50 সেন্টিমিটার। এখানে যদি মিটার করো তাহলে 0. কত আসবে? 50 মিটার, এরকম একটা মান আসবে তোমার। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য বের করে নিলাম উদ্দীপক থেকে। এখন দেখো তো তরঙ্গটির বেগ দেওয়া ছিল, তাহলে v এর মান কত দেওয়া আছে? 300 মিটার পার সেকেন্ড। পর্যায়কাল চাইছে, তাহলে পর্যায়কালের সম্পর্ক t ইকুয়াল টু হোয়াট? পর্যায়কালকে আমরা t দিয়ে প্রকাশ করে থাকি। শিক্ষার্থী দেখো, তাহলে আমার তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে প্রকাশ করলাম, বেগ রে v, আর পর্যায়কাল হচ্ছে কি t। তাহলে এখন যদি আমরা আসি যে সমীকরণটা আমার কি দেখাতো, যে আমরা জানি v ইকুয়াল টু f ল্যামডা। প্রশ্ন হলো দেখো আমার f এর মান তো এই 1 নং দৃশ্যকল্পতে দেওয়া নাই, কিন্তু f মানেই যে একটা সূত্র পর্যায়কালের সাথে আছে, f ইকুয়াল টু 1/t। তাহলে এখন আমরা কি লিখব যে v সমান f এর জায়গায় 1/t ইনটু হচ্ছে কত? ল্যামডা। এখন আসি t যদি এখানে রাখি, এই t টা এখানে দিলাম, v টা নিচে যাবে, তাহলে ল্যামডা তো উপরে যায়, তাহলে কত? ল্যামডা ভাগ হচ্ছে v। তো মান বসাও, ল্যামডার মান হচ্ছে 0.50, আর এর মান ছিল হচ্ছে কত? v এর মান 300। তো এটা মান বসাইলে আমরা যেটা পাবো, তুমি এই মানটাকে এটাকে ভাগ করলে যেটা আসে 1.67 ইনটু 10⁻³ সেকেন্ড। তো শিক্ষার্থী দেখো 1 নং দৃশ্যকল্পের মধ্যে তারা তরঙ্গ দৈর্ঘ্যর হিসাব দিছিল, সেখান থেকে আমরা তার পর্যায়কাল বের করে নিয়ে আসলাম। তাহলে সূত্র কি? v ইকুয়াল টু f ল্যামডা। তাহলে f এর মান তো প্রশ্ন দেয়নি, কম্পাঙ্কের মান। তাহলে f এর মধ্যে কি আছে? 1/t আছে, t টা এই জায়গায় নিলাম, v টা t এর জায়গায় গেল, আর ল্যামডা তো উপরে যায় গুণন হবে, তাহলে ল্যামডা বাই v। ল্যামডার মান আমরা বের করছিলাম 0.50 মিটার, আর v এর মান প্রশ্নে দেওয়াই ছিল হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। ভাগ করলে এত সেকেন্ড চলে আসে। এভাবে একটা তরঙ্গ থেকে তুমি তার পর্যায়কাল সহ অন্যান্য
মানগুলো বের করে নিয়ে আসতে পারো। এবার চলো আমরা ঘতে যাই। ঘ কি বলে দেখো, একটা শব্দ শোনার জন্য দুটো শর্ত আছে তোমার এখানে। একটা হচ্ছে ন্যূনতম দূরত্ব 16.6 মিটার, এটা একটা। আর একটা হচ্ছে 0.1 সেকেন্ড বা তার বেশি যদি আমরা ওই শব্দটা শুনে থাকি, তখন ওইটার প্রতি আমাদের মানে প্রতিধ্বনি শোনার একটা সুযোগ তৈরি হবে। কিন্তু কোনো শব্দ আসতে যদি 0.1 সেকেন্ডের কম সময় নেয়, ওই শব্দ আমাদের কানে এসে পৌঁছাবে না বা আমরা বুঝতেও পারবো না যে প্রতিধ্বনি কান পর্যন্ত আসছে কিনা। তো দেখো আমরা ঘয়ের অংশে যাচ্ছি। দেখো ঘয়ের যে উদ্দীপকটা দিছে, দেখো এখানে বলা হলো এই যে বিডি আছে না, এটা পানির উপরিতল, এখানে উপরিতল। আর এই যে এখান থেকে যে অংশটা আছে যে বিসি, এটা দেওয়া আছে 25 মিটার। এখন বলা হলো যে এই এসটা হচ্ছে কি শব্দ বোঝানো হয়েছে। এখন দেখো প্রশ্ন বলা হচ্ছে পানি পূর্ণ থাকলে, অর্থাৎ এখানে তো 25 মিটার পর্যন্ত পানি আছে, কিন্তু উদ্দীপকে বলা হচ্ছে যে 25 মিটার না, মনে করেন পুরাটাই পানি পূর্ণ যদি হয়, এরকম যদি হয় তাহলে শব্দটা কি মানে শোনা যাবে কিনা এরকম। তো তাহলে পানি পূর্ণ থাকলে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। তাহলে দেখো আমার একটা শর্ত দেওয়া ছিল, আমরা কি লিখব যে যদি 0.1 সেকেন্ডের চেয়ে বেশি সময় নেয় এই শব্দটা প্রতিফলিত হয়ে ফিরে আসতে, তাহলে ওই শব্দ শোনা যাবে। আর যদি 0.1 এর চেয়ে কম সময়ে এসে ফিরে আসে, তাহলে ওই শব্দ শোনা যাবে না। তাহলে আমরা কি লিখব, দৃশ্যকল্প 2 হতে পাই, দৃশ্যকল্প 2 হতে পাই। একটা শর্ত দেওয়া আছে দেখো, BC = 1/3 AC, BC = 1/3 AC। তাহলে এখন এই 3 এসে গুণন হবে, তাহলে 3 ইনটু হচ্ছে কত BC ইকুয়াল হচ্ছে কত AC। তাহলে এখন আমার 3 নিলাম, BC এর মান হচ্ছে কত 25, আর এখানে গেল আমার AC। তাহলে সুতরাং AC এর মান কত পাচ্ছে দেখো তো, 3 25 হচ্ছে কত 75 মিটার। তো শিক্ষার্থী তাহলে এখন আমার এই A বিন্দু থেকে C বিন্দু পর্যন্ত এই পুরাটা আছে হচ্ছে 75 মিটার দূরত্ব। এখন আমি S মানে সোর্স, মানে যেখান থেকে শব্দ উৎপন্ন করব, এই শব্দটা যখন উৎপন্ন করব তাহলে এই শব্দটা নিচের দিকে আসবে, আবার বাধা পেয়ে কি করবে, সে উপরের দিকে ফিরে যাবে। আমরা জানি যে আসা এবং ফিরে যাওয়া, এর জন্য আমাদের একটা সূত্র ব্যবহার করতে হয়, 2D = VT। তাহলে এখন থেকে কি কি মানে মান তোমার দেওয়া আছে দেখো, AC মানে পুরা D পেয়ে গেলাম আমরা, এখানতে পুরা দূরত্ব পেয়ে গেলাম আমরা, AC = 75 মিটার। এরপর দেখো পানিতে শব্দের বেগের মান দেওয়া ছিল কত 1450, এটা বেগের মান দেওয়া আছে যেহেতু পানির সাথে রিলেটেড ঘয়ের প্রশ্নটা। তাহলে এবার লিখব আমরা জানি 2D = হচ্ছে কত VT, 2D = VT যেহেতু ফিরে আসছে শব্দ, তাহলে এখান থেকে আমরা কি করব, T যদি রাখতে চাই তাহলে কি লিখব 2D ভাগ হচ্ছে V, তাহলে কত 2 ইনটু কত 75, আর হচ্ছে V এর মান হচ্ছে 1450। তাহলে এখান থেকে 2 ইনটু 75 1450, এটাকে ভাগ করলে যেটা হয় এখানে 0.1034 সেকেন্ড। তো শিক্ষার্থী এই শব্দটা ফিরে আসতে আমাদের 0.1034 সেকেন্ড সময় লাগবে। নিশ্চয়ই দেখো এই মানটা 0.1 এর চেয়ে বড় না, অর্থাৎ যদি শব্দ ফিরে আসতে 0.1 বা তার চেয়ে বেশি সময় নেয় তাহলে ওই শব্দ প্রতিধ্বনি হিসেবে শোনা যায়। আর যদি এই মানটা 0.1 এর চেয়ে ছোট আসতো তাহলে ওই শব্দটা প্রতিধ্বনি হয়ে আমাদের কান পর্যন্ত পৌঁছাতো না। তাহলে যেহেতু এটা 0.1 এর চেয়ে বেশি, যেহেতু 0.1034 greater than 0.1 সেকেন্ড, সুতরাং পানিপূর্ণ থাকলে প্রতিধ্বনি শোনা যাবে। সুতরাং পানিপূর্ণ থাকলে প্রতিধ্বনি শোনা যাবে। শিক্ষার্থী অর্থাৎ প্রতিধ্বনি যখন কথা বলবে তখন আমরা 2D = VT এই সূত্রটা আমরা ব্যবহার করবই।
আর তার শর্ত হচ্ছে কি, ন্যূনতম দূরত্ব হওয়া লাগবে 16.6 মিটার। এইটুকু হওয়াই লাগবে, এই দূরত্ব থেকে শব্দ ফিরে আসতে হবে বা উৎপন্ন করতে হবে প্রতিফলকের সামনে। আর 0.1 সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় শব্দ যদি সময় নিয়ে ফিরে আসে, তখন ওই শব্দ আমাদের কানে এসে পৌঁছবে প্রতিধ্বনি হিসেবে। তো এইভাবে আমরা বিভিন্ন দৃশ্যকল্প দিয়েও আমরা আমাদের এই তরঙ্গ এবং শব্দের অধ্যায়ে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি। তো আজ এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।